আমাদের সনাতন ধর্মে অসংখ্য দেবদেবী থাকলেও ভগবান একজনই, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। শৈশবে কালিয়া নাগ, পুতনা সহ একাধিক অসুর বধ এবং পরবর্তীতে মহাভারতের যুদ্ধে তার ভূমিকা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু মহাভারতের যুদ্ধের পর কৃষ্ণ কোথায় গেলেন, কিভাবে মৃত্যুবরণ করলেন তিনি, এমনকি মৃত্যুর পরেও তার শরীরের একটি অংশ নাকি জীবিত আছে, আজও তা অক্ষয় রয়েছে, কি তা আজকের পর্বে জানব। শ্রীকৃষ্ণের মৃত্যু সংক্রান্ত সব রহস্যময় তথ্য। যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একটা গাছের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ। সেই সময় তার রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে তীর ছোড়েন সেই মৎস্যজীবী। এই তীর তৈরি হয়েছিল একটি বিশেষ লোহার টুকরো থেকে। পায়ে এই তীর গেঁথে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের। এবার এর আগের ঘটনা জানলে বোঝা যাবে কিভাবে শেষ হলো যাদব বংশ এবং এই বিশেষ তীর এলো থেকে। মহাভারতের যুদ্ধের পর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান কৃষ্ণ। স্ত্রী রুক্মিণী ও পুত্র সাম্বাকে নিয়ে ৩৫ বছর সুখে বাস করেন। একদিন সপ্তঋষি কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকা আসেন। তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা। মহিলার মতো সাজ পোশাক করে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্তঋষির সামনে আসেন শাম্ব। ঋষিরা পুরো বিষয়টা ধরে ফেললেন। সপ্তঋষি অভিশাপ দেন যে শাম্বর শরীরে যা বাধা আছে তাই এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন পেটে প্রচণ্ড ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন শাম্ব। কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্তঋষির অভিশাপের কথা শোনার শাম্বর পাশে রাখা লোহার টুকরোটাও দেখেন তারা। ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন। অনেকটা গুঁড়ো হলেও এক টুকরো লোহা থেকে যায়। তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে। ওই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে। মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দেখে তা দিয়েই তীর বানান ওই মৎস্যজীবী এবং এই ঘটনাচক্রে ওই তীরের আঘাতেই প্রাণ যায় কৃষ্ণর। সত্যি হয় সপ্তর্ষির অভিশাপ। এবার আসি কৃষ্ণের মৃত্যুর পরের রহস্যে। কৃষ্ণের অন্ত্যেষ্টি ক্রিয়া সাঙ্গ করেন পাণ্ডবরা, কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি অক্ষত আছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যান পাণ্ডবরা। সমুদ্রের জল এসে ভাসিয়ে নিয়ে যায় দ্বারকাকে। সমুদ্রের নিচে ডুবে যায় দ্বারকা, কিন্তু কৃষ্ণের হৃৎপিণ্ড সাগরের জলে জীবিত অবস্থায় নিমজ্জিত হয়। এরপর কেটে যায় বহুকাল। একদিন নদীর জলে স্নান করতে করতে কৃষ্ণের দিব্য হৃদয় উদ্ধার করেন পুরীর মহারাজা ইন্দ্রদুম্ন। সেই হৃদয় হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তারই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন ইন্দ্রদুম্ন। বিষ্ণুর আদেশে এমনভাবে তা করতে হয় যাতে তা কেউ না দেখতে পায়। মনে করা হয় আজও সেই দিব্য বস্তু সযত্নে এবং গোপনে সংরক্ষিত আছে প্রভু জগন্নাথের মূর্তির মধ্যে। এই তথ্য বা তত্ত্ব বহুকাল থেকেই কিংবদন্তি রূপে প্রচলিত রয়েছে ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে। যদিও কিঞ্চিত মত পার্থক্য বা ভিন্ন মতও রয়েছে, শাস্ত্রীয়ভাবে প্রমাণিত নয়, তবুও অনেকের কাছেই এই তত্ত্ব গ্রহণযোগ্য এবং সমর্থনযোগ্য। তবে ভগবানের লীলা বোঝা তো অত সহজ নয়। আমরা শুধু অনুমান করতে পারি, আর কিছু রহস্য আজীবন রহস্যই থাকবে। কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো। শ্রদ্ধা আর ভক্তিটাই শেষ কথা।